बिरादरान इस्लाम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে জুমার দিন দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস আমাদের নবী দুজাহানের নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের মাস এবং দুনিয়া থেকে চলে যাওয়ার মাস। তো এই হিসাবে রবিউল আউয়াল মাস হিসাবে আমরা নবীজির মহাজীবন, নবীজির জীবনী মানে পুরা ইসলাম। ও ভাই, নবীজির জীবনী মানে পুরা ইসলাম, পুরা কোরআন। তো আলহামদুলিল্লাহ আমরা সারা বছর তো আলোচনা করি। আমরা আলোচনা করি কি? ইসলাম নিয়ে তো আলোচনা করি সারা বছর। হয়তো দেখা যায় মৌসুম আসলে, রমজান আসলে রমজানের ওয়াজ করি, রমজানের পরে কোরবানি আসলে কোরবানি সম্পর্কে কিছু কথাবার্তা আমরা পুনরালোচনা করি, হজের মৌসুমে হজের করি, এভাবে। তো এখন রবিউল আউয়াল মাস হিসেবে স্পেশালি নবীজির কিছু গুণাবলী, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমরা আলোচনা করব, শুনব এবং ওগুলোর প্রতি আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন এটা 2 মাস 3 মাস 4 মাস সারা বছর আলোচনা করেও শেষ করা যাবে না। আমরা 2-1টা কথা, 2-1টা গুণ আমরা আলোচনা করব। ওই 2-1টা গুণ যদি আমি আপনার ভিতরে আমলে পরিণত করতে পারি, ঢুকাইতে পারি, আমার জীবনের অনেকগুলা কাজ আল্লাহ সুন্দর করে দেবে, সুবহানাল্লাহ। যেমন এর মধ্যে একটা কাজ হইল, নবীজি ছোট বড় মানতেন না, আগে আগে সালাম দিতেন। নবীজিকে কেউ আগে সালাম দিতে পারত না, নবীজি আগে সালাম দিতেন। এই যে একটা অভ্যাস, সালাম দেওয়ার যে অভ্যাস, এই সালাম দেওয়ার অভ্যাসটা যদি আপনি যদি আমার জীবনে যদি আমি ফিট করতে পারি, আমার ইসলামে চলা মানে আপনার 50% সহজ হয়ে যাবে। শুধু এই সালামটা যদি আপনি প্রচলিত করতে পারি। আপনি খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু সবসময় সালাম দেই না। হঠাৎ বিশেষ কোনো ব্যক্তি হইলে আসসালাম, বিশেষ, অথবা টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো মুরব্বী হুজুর বিশেষ, অথবা চেয়ারম্যান মেম্বার এমপি, এটা না। নবীজি এটা করেন নেই। ছোট বড় সবাইকে নবীজি সালাম দিতেন। এটা মহান একটা আদর্শ। আর নবীজি বলছেন, শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, লা ইউমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মহব্বত ভালোবাসা সৃষ্টি না হয়, মন থেকে হিংসা না যায়। ওয়ালা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত পরস্পরের মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে পারবে না, হিংসা দূর করতে পারবে না, হাত্তা তুসাল্লিমু, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের মধ্যে সালামের বিনিময় না করা। সালাম হলে এমন একটা জিনিস যে আগে আগে সালাম দেয়, তার ভিতরে কোনো হিংসা থাকে না, তার ভিতরে কোনো অহংকার থাকে না, তাকাব্বুরি থাকে না। আপনি ফলো করবেন, দেখবেন আপনার একদম অনেক ঝগড়া হয়েছে একজনের সাথে আজকে সকালবেলা, কঠোর ঝগড়া হয়েছে। বিকেলবেলা সে সামনে পড়লে আপনি আসসালামু আলাইকুম বলেন, আপনার কাছে সারাদিন যেমন মনে হয়েছে, মানে আপনি অলৌকিক একটা ক্ষমতা পাইবেন, তারও মন গলে যাব, আপনিও ফিট হয়ে যাবেন। কারণ সালামের অর্থটাই হইল আল্লাহ, ও আল্লাহ, আপনি আমগো দোনোজনের উপরে আল্লাহ শান্তি বসিয়ে করেন, সুবহানাল্লাহ। সালাম, ও ভাই, অর্থ কি? কন শান্তি। ও ভাই, সালাম অর্থ কি? আচ্ছা, আমরা দুনিয়াতে কি চাই? ও ভাই, সবাই বলেন, দুনিয়াতে কি চাই? শান্তি। যে যাই করি, আপনি একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে যাই করে, চোরে যে চুরি করে ওইটাও কেয়ারলে করে, শান্তিতে খাইবে, এর ফেটে ভাত নাই, অভাব দূর হবে, শান্তিতে থাকবে। একবার যে যাই করে, আমাদের একটা প্রধান একটা টার্গেট, একটা লক্ষ্য থাকে শান্তি। দুনিয়াতেও শান্তি, ও
ও ভাই, আখেরাতেও শান্তি। আর এই শান্তির দোয়াটা ও ভাই আমার আপনার কম করা দরকার না বেশি করা দরকার? মহানবীর মহা একটা আদর্শ, হে মানুষ আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো, দেখবা তোমাদের সমাজটা শান্তিময় হয়ে যাবে। যেমনটা হয়েছে সাহাবাই কেরামের সমাজ। ও ভাই দিনকে দিন না খায় থাকতো কিন্তু শান্তি ছিল নি? দিনকে দিন না খায় থাকতো, মাসকে মাস চুলে আগুন জ্বলতো না, কিন্তু কি ছিল? শান্তি, শান্তি ছিল। সালাম সালাম, নবীজি বলছেন হেই ও আমার উম্মতের আফসুস সালাম বাইনাকুম। আজকে দেখবেন আমরা বাবারে সালাম দিতে শরম লাগে। ও ভাই কথাটা সত্য না মিথ্যা? এই আমার সাথে কথা কন, দুই একটা কথা কন। আমরা বাবারে সালাম দেই, আমরা হুজুরের সালাম দেই, বাবারে দেই না, মারে দেই না, বউরে দেই না। অথচ নবীজির মহান একটা সুন্নত হলো তুমি ঘরে ঢুকবে, ঘরে ঢুকার লগে লগে ঘরের লোক থাকুক না থাকুক তুমি প্রথমে সালাম দিবে। সুবহানাল্লাহ। কারণ ঘরের লোক না থাকলেও কে আছে ও ভাই? আলহামদুলিল্লাহ, রহমতের ফেরেশতারা আছে। কারা আছে ও ভাই? কারা আছে? রহমতের হাজার হাজার ফেরেশতা আল্লাহ আমাদের বডিগার্ড হিসেবে ঘরে রাখি দিছে, আমাদেরকে লালন পালন করার জন্য, পাহারা দেওয়ার জন্য। এই জন্য ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকো, দেখবে ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। বউর সাথে মন কষাকষি, যাই সালাম দাও, দেখবে ফ্রি হয়ে গেছে। মার সাথে ঝগড়া হয়েছে, মন কষাকষি হয়েছে, মারা যাই কও আসসালামু আলাইকুম ইয়া উম্মি, হে আমার মা কেমন আছেন? ও মা আসসালামু আলাইকুম, দেখবে মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবার সাথে ঝগড়া হয়েছে, মন কষাকষি হয়েছে, বাবারা যে আসসালামু আলাইকুম কও। বন্ধুর সাথে মন কষাকষি হয়েছে, আসসালামু আলাইকুম কও, হাসি মুখে কথা বলো। মহানবী যতক্ষণ সাহাবাদের সাথে কথা কইতেন মুস্কি হাসি দিয়ে কথা কইতেন। আপনি একটা কথা বাস্তবও দেখেন, যারা অন্যের সাথে বা আমার সাথে আপনার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে, দেখবেন তাদের কথার মাধুর্য, মহব্বত, ভালোবাসা একটা অন্যরকম গ্রান থাকে। আর এর ব্যতিক্রম যেটা মুখ কালা করে অন্য সাইজে, দেখবেন যে ওই গ্রানটা থাকে না। যে হাসি মুখে মানুষের সাথে কথা বলে, সালাম দেয়, এটা মহানবীর সুন্নত। মহানবী সব সময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, সালাম দিতেন। তো এই জন্য ও ভাই কথাগুলো পুরাতন, কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আমলের ঘাটতি। ও ভাই সবাই কিন্তু আমরা জানি। ও ভাই ঘরে সালাম দিতে হবে জানেনি সবাই? বাবা মারা সালাম দিতে হবে জানেনি? করি না, অভাবটা হইলো জানি কিন্তু করি না। আজকের আলোচনাটা হইলো আল্লাহ ও আল্লাহ, আমরা তো জানি সালামের প্রচলন আপনার নবীজি আমাদেরকে শিখাইছে। সালাম দেওয়ার জন্য বলছেন বেশি বেশি। আল্লাহ শয়তানের দোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে আল্লাহ আমরা করতে পারি না। ও আল্লাহ আপনি আমাদের মাঝে সালামের প্রচলনটা করিয়ে দেন। সকলে বলে আমিন। একদিন যদি কেউ 20টা সালাম দেয়, ও ভাই কয়টা? 20টা। 20 জন লোককে যদি কেউ সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, একটা কবুল হজ, কবুল হজের সওয়াব। আর আরেকটা হইলো মহানবী বলছেন, এই শুনো, সালামটার আরেকটা উপকার হইল, তুমি যখন একজনকে সালাম দিচ্ছ, সালাম দিতে 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 একজন যদি ব্যক্তি আল্লাহর ওলি পড়ে যায়, আমি তো জানি না, আমি যাকে সালাম দিচ্ছি আমি তো জানি না। ও ভাই অনেক সময় দেখা যায় অনেক পাগল রাস্তা দিয়ে হাঁটে, আসলে এসে পাগল নাও হইতে পারে, আল্লাহর কুতুবও হইতে পারে। ও ভাই প্রত্যেক জমানায় প্রত্যেক যুগে কুতুব আছে। ও ভাই কি আছে? কুতুব আছে, আল্লাহর অলিরা আছে। আল্লাহর অলিদেরকে দিয়ে আল্লাহ এই দুনিয়ায় চালান। যেদিন অলিরা থাকবে না, আল্লাহর অলিরা থাকবে না, সেদিন আর কি থাকবে না? দুনিয়ায় থাকবে না। প্রত্যেক এলাকায় কুতুব আছে। তো সেই হিসেবে আমার আপনার সালামটা যদি একজন ভালো ব্যক্তি, যেই ব্যক্তির কথা আল্লাহ শুনেন, যেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, যদি পড়ে যায়, তো ওই ব্যক্তিও তো আমাকে দোয়া করলো ওয়ালাই তুমুস সালাম, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। এবার কনসেন্ট ঘটনা কি হবে? আমার জীবন পরিবর্তন হবে না? অনেক বড় বিশাল একটা লাভ হইলো সমানে সালাম দেওয়া। দোকানে ঢুকছেন আসসালামু আলাইকুম, বাইরেছেন আসসালামু আলাইকুম, বন্ধু বান্ধব গাড়িতে উঠা বসা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্যে খেতে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও ভাই পারবো না ইনশাল্লাহ? ভাই ইনশাল্লাহ, হ্যাঁ ও ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, মন তো খারাপ থাকবে, আপনি সালাম দেন মন ভালো হয়ে যাবে। আপনি একজন ব্যক্তি অনেক মন খারাপ করে বসে আছে, আপনি তার কাছে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, হাসি মুখে কথা বলেন, দেখবেন তার মন অর্ধেক ভালো হয়ে যায়। এটা বাস্তব, আমরা দেখতেছি। এটা হলো সুন্নতের উপকারিতা। ও আল্লাহ আমরা সালামের প্রচলনটা আল্লাহ সব জায়গায় আপনার নবী যেভাবে করেছেন আল্লাহ আমরা করতে পারি, সেই তৌফিক দান করুন। সকালে বলি আমিন। তা আমাদের
টার্গেটটা আমরা এতটুকু রাখি, আমরা প্রতিদিন কয়জনকে সালাম দিব? ও ভাই সর্বনিম্ন 20 জন। ও ভাই সর্বনিম্ন কয়জন? 20 জন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টার্গেট রাখি। আমরা টার্গেট যদি 20 জন রাখেন, দেখবেন 40, 50, 100 হয়ে যাবে। কারণ আপনার টার্গেটে তো সালাম। ও ভাই টার্গেটে সালাম। ইনশাল্লাহ একদিনের একজন ব্যক্তির একটা সালাম যদি আমার পক্ষে কবুল হয়ে যায়, আল্লাহ আপনি এরকম সুযোগ করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ আপনার অলিদের নজর আল্লাহ আপনি আমাদের প্রতি ফেলাইয়া দেন। সকলে বলে আমিন। আল্লাহ আপনার নবীর শিক্ষা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকালে ঘুম থেকে উঠে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত আল্লাহ প্রতিটা কাজে আল্লাহ আপনার নবীকে আমরা ফলো করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। একটা হলো সালাম, নবীজির বিশেষ একটা আদর্শ সালাম। 2 নাম্বার হইল নবীজি এই যখন কারোর সাথে কথা বলতেন, যদি কেউ কোনো গোপন কথা বলতেন, এই গোপন কথাটা নবীজি কখনো কারো কাছে বলতেন না। তার মানে নবীজির একটা স্পেশাল গুণ হইল গোপনীয়তা রক্ষা করা। আমি একটু খোলামেলা বলি, আরেকটু বলি। ও ভাই দেয়ালেরও কান আছে। ও ভাই আমরা বলি না? ও ভাই কি আছে? দেয়ালেরও কান আছে। আমরা একটা কথা বলি, এই কথাটা আসলে ওই জায়গা থেকে আসছে। আমি যেমন আমার কাছে এই ভাই একটা কথা বলছে, এখন আমি কাশেম ভাইরে এভাবে বলতেছি, ভাই আপনি কারো কাছে কইেন না, এরকম একটা ঘটনা ঘটছে। এই যে আমি যে বললাম বা আপনি বললেন না কারো কাছে, হইল না, কথাটা হয়নি। কথাটা হয়নি তো, কথাটা রয়েছে নি আর গোপন, কথাটা আর গোপন রয়নি। উনিও আবার আরেকজনকে আপনি কারো কাছে বললেন না, এরম হুঁচি এর এটা গোপন থাকে না। নবীজি গোপনীয়তার ব্যাপারে সাহাবাদেরকে বলছেন, এই আমার সাহাবীরা শুনো, মুসলমানের মান ইজ্জত যে মুসলমান রক্ষা করবে, আল্লাহ হাসরের মাঠে তার মান ইজ্জত রক্ষা করবে। সুবহানাল্লাহ। মান সাতারা আইবান লি মুসলিমিন, যে ব্যক্তি মুসলমানের কোনো দুষ্ত্রুটি গোপন করে রাখবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার দুষ্ত্রুটি গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। আমরা কি করি এখন? হ্যাঁ, দোকানে পাটে এনে হেনে বন্ধু বান্ধব একদম সেরা বেড়া করে এলে না ভাই। হ্যাঁ, কেউ স্পেশাল দোষ করলে আমরা তার সাথে আলোচনা করি, তাকে বলি, তাকে বুঝাই, ও ভাই আপনার এটা ঠিক হয় না, এই হয়েছে হে হয়েছে। অথবা সে যদি কোনো গোপন কথা আমার কাছে বলে, কোনো গোপন জিনিস আমার কাছে রাখে, এটা কখনোই অন্যের কাছে যাওয়া যাবে না, অন্যের কাছে বলা যাবে না। মহানবীর একটা আদর্শ হইল, সাহাবীরা শোনো, তোমরা গোপনীয়তা রক্ষা করো, গোপনীয়তা রক্ষা করে দেখবে সমাজে অনেক অশান্তি থেকে তোমরা বাইরে থাকতে পারবে। আর যদি লাগাই দাও, আপনি দেখেন যত ধরনের অশান্তি ঘটতেছে সব কিসের থেকে হয়? পারিবারিক যে অশান্তি হয় কিসের থেকে হয়? লাগানি থেকে হয়। সামাজিক অশান্তি কিসের থেকে হয়? একজন ফুসাফুসি গোপনীয়তা। মুসলমান শোনো, গোপনীয়তা রক্ষা করো, আল্লাহ তোমার গোপন কাজগুলো রক্ষা করবে, এটা গ্যারান্টি নবীর। তুমি অন্যের গোপন কাজগুলো গোপন রাখো, রক্ষা করো, আল্লাহ তোমার যে বিশেষ কাজ আছে গোপন প্রকাশ করবে না, হাসরের মাঠেও প্রকাশ করবে না, তোমাকে লজ্জা দিবে না। তো এর চেয়ে আর কি গ্যারান্টি দরকার? তা ভাই আমরা কি অন্যের দোষ গুণ অহরহর প্রকাশ করে দিব? ও ভাই অহরহর প্রকাশ করে দিব? কি করব? গোপন রাখবো, তার সাথে আলোচনা করব। আর কেউ যদি আমাদের কাছে কোনো গোপনীয়তা থাকে, অথবা কোনো ব্যক্তির কোনো গোপনীয়তা থাকে, সেটাকে আদৌ প্রকাশ করা যাবে তার অনুমতি ছাড়া? ও ভাই তার অনুমতি ছাড়া আদৌ সেটা প্রকাশ করা যাবে না। আজকে 2টা গুণ নবীজির আলোচনা করেছি, একটা হলো গোপনীয়তা রক্ষা করা, আর একটা হলো সালাম। ও ভাই কন একটা কি? কন সালাম। ও ভাই একটা কি? সালাম। ও ভাই আব্বা আমরা সালাম দিব তো ইনশাল্লাহ? ও ভাই আমরা বাবা ছেলেদেরকে সালাম দিব তো? ও ভাই কন না ইনশাল্লাহ? কন না? আমার ছোটো বাচ্চা, ছোটো মেয়ে, স্বামী, স্ত্রী, আমি আবার বউকে সালাম দিব তো ইনশাল্লাহ? আর স্ত্রী, মা বোনেরা যারা শুনতেছেন, মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার স্বামী যখন ঘরে যাবে, অবশ্যই স্বামী সালাম না দিলে আপনি সালাম দেন। আপনি সালাম দেন, দেখবেন আপনার স্বামী পরের দিন ঢুকতে অবশ্যই সালাম দিয়ে ঢুকবে। প্রচলন তো করতে হবে, এরকম অহরহর প্রমাণ আছে, আমাদের জীবনেও আছে। প্রচলন হইলে একজন ভুলে গেলে আরেকজন অবশ্যই দিবে। আর আরেকটা হলো, আল্লাহ যেন আমাদেরকে এক মুসলমানের আরেক মুসলমানের গোপনীয়তা যাতে আমরা যথাযথভাবে হেফাজত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
সমাজ উপস্থিতি, আমরা তো আলহামদুলিল্লাহ ওই গত সপ্তাহে আলোচনা চলছে আমাদের মসজিদের ওই এসির ব্যাপার